আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সো লাস্ট ভিডিওতে আমরা আসলে মডুলাস ফাংশন বা পরমাণু ফাংশনের অসমতা কীভাবে সমাধান করতে হয় এই রিলেটেড তিনটা গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করেছিলাম। আজকের ভিডিওতে আমরা দ্বিঘাত কোনো একটা বহুপদী থাকলে সেইটার অসমতা আসলে কীভাবে সমাধান করতে হয় সেটা বিস্তারিত জানবো এবং লাস্টে আমরা এটার শর্টকাট নিয়মটাও শিখে নেব। সো প্রথমে আমরা যদি দেখি ঢাকা ইউনিভার্সিটিতে 7-8-এ আসা একটা প্রবলেম যদি আমরা একটু দেখি, এই প্রবলেমটা আমাদেরকে একটা দ্বিঘাত বহুপদী দেওয়া আছে। সো আমরা এটাকে লিখি 5x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6 গ্রেটার দেন ইকুয়াল টু 0। তো প্রথমত আমরা যেটা করবো, এক্স স্কোয়ারের আগে যেহেতু মাইনাস সাইন আছে, আমি যেটা করি আর কি, এক্স স্কোয়ারের আগে মাইনাস সাইন থাকলে আমরা আগে মাইনাস দিয়ে গুণ করে জিনিসটাকে কী করি, এক্স স্কোয়ারের সাইনটাকে আমি পজিটিভ রাখি। সো আমি মাইনাস দিয়ে গুণ করে দিলাম পুরো বহুপদীটাকে। সো এটা হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। মাইনাস দিয়ে গুণ করলে আমরা জানি অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যায়, গ্রেটার দেন সাইন হয়ে যাবে লেস দেন। এইবার আমরা যেটা করব, এরকম যে কোনো দ্বিঘাত বহুপদী দেওয়া থাকলে আমরা সেটাকে মিডল টার্মে ফ্যাক্টর করার চেষ্টা করব, অর্থাৎ দুইটা উৎপাদকে আমরা আলাদা করে নেওয়ার চেষ্টা করব। সো এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। আপনারা উৎপাদকে বিশ্লেষণ করতে পারেন। সো আলটিমেটলি আমরা পেয়ে যাচ্ছি এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 লেস দেন 0। এখন এই জাতীয় যখন একটা সিনারিও হবে তখন আমরা আসলে কীভাবে সমাধান করব, চলে না আমি আগে আপনাদেরকে বিস্তারিত নিয়মটা দেখাই। সো এখানে আমাদের দুইটা ফ্যাক্টর আছে, একটা হচ্ছে এক্স মাইনাস 2 আর একটা হচ্ছে এক্স মাইনাস 3। সো প্রথম ফ্যাক্টরটাকে 0 বানাইতে চাইলে এক্সের জায়গায় আপনার কত বসানো লাগবে, 2 বসানো লাগবে। সো আপনার সংখ্যা রেখায় 2 নামক বিন্দুটাকে আপনি চিহ্নিত করবেন। দ্বিতীয় ফ্যাক্টরটাকে আপনি যদি 0 বানাতে চান, আপনার এক্সের জায়গায় কত বসানো লাগবে, 3 বসানো লাগবে। সংখ্যা রেখায় 3 নামক বিন্দুটাকে আপনি চিহ্নিত করবেন। আপনার সংখ্যা রেখা এখন 3টা পার্টে বিভক্ত হয়ে গেছে, 2 থেকে ছোট, 2 আর 3-এর মাঝে এবং 3 থেকে বড়, এরকম 3টা পার্টে ভাগ হয়ে গেছে। এখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার আসলে কোন পার্টগুলো আপনার এই অসমতার সলিউশনের মধ্যে আসবে এবং কোনগুলো আসবে না। তো চলেন আমরা একটু ভেরিফাই করি। প্রথমত আমরা যেটা করব, 2 থেকে ছোট কোনো একটা সংখ্যা আমরা বসাবো। 2 থেকে ছোট একটা সংখ্যা হতে পারে, কত হতে পারে বলেন, 0। 0 যদি আমরা বসাই দেখি তো আমাদের লেফট হ্যান্ড সাইডে কত আসে, এক্সের জায়গায় 0 বসালাম, এক্সের জায়গায় 0 বসালাম, আমরা পেয়ে যাচ্ছি -2 ইন্টু -3। -2 আর -3কে গুণ করলে আমরা পাই 6। আচ্ছা বলেন তো 6 কি 0 থেকে ছোট? 6 কিন্তু 0 থেকে ছোট না। অর্থাৎ 2 থেকে ছোট কোনো একটা সংখ্যা যখন আমরা বসাচ্ছি তখন আমরা আসলে এখানে লেফট হ্যান্ড সাইডে এমন কিছু পাচ্ছি যেটা রাইট হ্যান্ড সাইডকে স্যাটিসফাই করছে না। তাই 2 থেকে ছোট এই সংখ্যাগুলো আসলে এই অসমতার সমাধানের মধ্যে আসবে না। 3 থেকে বড় একটা সংখ্যা আমরা বসাই তো চলেন। 3 থেকে বড় একটা সংখ্যা হতে পারে 4। 4 যদি আমার এক্সের জায়গায় বসে আমরা কত পাচ্ছি, 4 - 2, আর এখানে কত 4 - 3। সো আমরা পাচ্ছি 2 ইন্টু 1। সো 2, বলেন তো 2 কি 0 থেকে ছোট? এটাও কিন্তু সত্য হচ্ছে না। সো 3 থেকে বড় সংখ্যাগুলোও কিন্তু আমার এই অসমতার সমাধান হবে না। এখন আপনি 2 থেকে 3-এর মাঝে যে কোনো একটা সংখ্যা বসান তো, 2.5 বসান। সো এক্সের জায়গায় 2.5 - 2 আর এখানে 2.5 - 3। সো আপনি পাচ্ছেন 0.5 ইন্টু -0.5। সো আপনি নেগেটিভ একটা সংখ্যা পাচ্ছেন। নেগেটিভ সংখ্যা কি 0 থেকে ছোট? হ্যাঁ, এটা কিন্তু 0 থেকে ছোট হচ্ছে। তাই 2 থেকে 3 এই রিজনটাও কিন্তু আপনার অ্যান্সারের মধ্যে আসতেছে। সো এইটার সমাধানটা আসলে কি হচ্ছে, 2 থেকে এক্স বড়, 3 থেকে এক্স ছোট। সো এটাই হচ্ছে আপনার কি রিকোয়ার্ড অ্যান্সার। এখন এই সেম প্রবলেমটা যদি আমাদেরকে দিয়ে কি করতে বলেন তো ভাই, সেম প্রবলেমটা দিয়ে যদি জাস্ট লেস দেনের জায়গায় গ্রেটার দেন দিয়ে দিত, আমরা আসলে কি করতাম, সেমভাবে আমরা কি করতাম, সংখ্যা রেখা টানতাম, 2 নামক বিন্দু 3 নামক বিন্দুটা বসাতাম, তারপরে আমরা দেখতাম আমাদের অসমতাটা কোন রিজিয়নের মধ্যে স্যাটিসফাই করতেছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের সম্পর্কটা ভ্যালিড থাকতেছে। সো তখন কিন্তু আমরা দেখব যে 2 থেকে ছোট সংখ্যা 0 যদি বসাই, আমরা -2 ইন্টু -3 অর্থাৎ 6 পাচ্ছি। 6 কিন্তু 0 থেকে বড়, তখন কিন্তু আমাদের আসলে 2 থেকে ছোট এই রিজিয়নটা আমাদের অ্যান্সারে হতো, 3 থেকে বড় এই রিজিয়নটা আমাদের অ্যান্সারে হতো। সো আমরা এখানে যে শর্টকাটটা আসলে ইউজ করব সেটা হচ্ছে, যখন এরকম দুইটা ফ্যাক্টর গুণাকারে থাকবে এবং ফ্যাক্টরগুলোর এক্সের সহগগুলো হচ্ছে পজিটিভ থাকবে, এক্সের সহগ কি পজিটিভ থাকবে, তখন আসলে আমরা যেটা করব, আমাদের এই ফ্যাক্টরগুলোর যে, যেমন এখানে একটা বিন্দু হচ্ছে 2, একটা বিন্দু হচ্ছে 3, এই যে ছোট আর বড় দুইটা বিন্দু আমরা পাচ্ছি, আমরা লিখব এক্স হচ্ছে ছোটটার চেয়েও ছোট, অথবা এক্স হচ্ছে বড়টার চেয়েও বড়। এইভাবে আমরা উত্তরটাকে লিখব। অর্থাৎ 2 থেকে ছোট -∞ থেকে 2 পর্যন্ত এরাও আমাদের উত্তরে আসবে, ইউনিয়ন
3 থেকে ইনফিনিটি, এরাও আমাদের উত্তরে আসবে। আর যখন আমরা এরকম x-2 ইন্টু x-3 এদেরকে লেস দেন 0 আকারে পাবো, তখন আমরা আসলে ছোট ভ্যালু এবং বড় ভ্যালুর মাঝখানে আমাদের অ্যান্সারটা আসবে। ঠিক আছে, তখন সেই অসমতার অ্যান্সারটা আমরা একবারে কীভাবে লিখব, 2 থেকে এক্সের ভ্যালু বড় এবং এক্সের ভ্যালু 3 থেকে ছোট, অর্থাৎ x-a ইন্টু x-b যদি লেস দেন 0 হয়, ওইটার অ্যান্সার হবে a থেকে x হচ্ছে বড় এবং b থেকে x ছোট, যেখানে a হচ্ছে b থেকে ছোট, এটা যদি হয়। আশা করি আমরা এই জিনিসটা বুঝে গিয়েছি। তো চলো আমরা উত্তরটাও একটু মিলাই নিই। আমাদের আসলে এই যে প্রবলেমটা ছিল এটার অ্যান্সার হবে 2 থেকে বড় এবং 3 থেকে ছোট। সো বি নম্বরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার চলেন আমরা আরেকটা প্রবলেম সলভ করি। এটা আমরা আসলে শর্টকাট মেথডে সলভ করব। ঢাকা ইউনিভার্সিটিতে 16-17 যে প্রবলেমটা এসেছিল, দেখেন প্রবলেমটা আমাদের জন্য খুব ইজি ফরম্যাটে দেওয়া আছে, কারণ এই প্রবলেমটা আসলে ফ্যাক্টর করা আছে। আগের প্রবলেম আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা লেগেছিল, এখানে কিন্তু আসলে উৎপাদকে বিশ্লেষণ করা লাগছে না, কারণ ওরাই আসলে জিনিসটা উৎপাদক ফরম্যাটে দিয়ে দিয়েছে। তাহলে এটা সমাধানটা খুবই ইজি। এখানে দেখেন তো এক্সের আসলে দুইটা মান পাচ্ছি, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 3। সো আমরা দেখেছি যখন গ্রেটার দেন ফরম্যাটে থাকে কোনো একটা প্রবলেম, তখন আমরা আসলে কি করি, তখন আমরা এটাকে বলি এক্স হচ্ছে ছোটোটার চেয়েও ছোটো, অর্থাৎ 1-এর সমান অথবা ছোটো, আর অথবা এক্স হবে কি বড়টার চেয়েও বড়, অর্থাৎ 3-এর সমান অথবা 3 থেকে বড়। এটাকে আমরা সেটের মাধ্যমে এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, -ইনফিনিটি থেকে 1-এর আগ পর্যন্ত এক্স হবে, ইউনিয়ন 3 থেকে +ইনফিনিটি পর্যন্ত আমাদের এক্স যাবে, অর্থাৎ সি নম্বরটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। সো দেখেন খুব চমৎকারভাবে কিন্তু আমরা আসলে দ্বিঘাত অসমতা কীভাবে সমাধান করতে হয় বিস্তারিত নিয়মটাও জানলাম, এবং একই সাথে আমরা শর্টকাটে কীভাবে এমসিকিউর জন্য সহজে সমাধান করব সেটাও কিন্তু আমরা শিখে নিলাম। সো এইভাবে যারা আসলে স্ট্রাকচার্ড ওয়েতে ফুল এনটিআরসি 19তম নিবন্ধনের কোর্সটা কমপ্লিট করতে চাচ্ছেন, স্কুল এবং কলেজ উভয় পর্যায়ের জন্য কিন্তু আমাদের কোর্স চলমান আছে। অলরেডি আমাদের ফিনিক্স ব্যাচে আমরা 3টার মতো ক্লাস নিয়েছি, লাইভ ক্লাস নিয়েছি, এবং লাইভ ক্লাস কিন্তু চলমান আছে। প্রত্যেকটি টপিক কিন্তু আমরা এভাবে ধরে শেখাচ্ছি, বিস্তারিত নিয়ম যেমন শেখাচ্ছি, শর্টকাট নিয়মও একইভাবে আমরা শেখাচ্ছি। ঠিক আছে, তো যারা আমাদের এই ব্যাচে ভর্তি হতে চান আমাদের পেজে নক করতে পারেন। ঠিক আছে, এবং আমাদের স্কুল এবং কলেজ একত্রে আমাদের কোর্স ফি হচ্ছে 2500 টাকা। শুধু স্কুল পর্যায়ে ভর্তি হতে চাইলে 1250 টাকা পড়বে, এবং শুধু কলেজ পর্যায়ে আপনি ভর্তি হতে চাইলে আমাদের কোর্স ফি হচ্ছে 1750 টাকা পড়বে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আমরা আবারও হাজির হব। সো পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল।